নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাই স্বাগত। বন্ধুরা, চিড়ে দিয়ে তৈরি অসাধারণ নরম তুলতুলে এই পিঠা একবার বানিয়ে খান, কথা দিচ্ছি মন ভরে যাবে। কোনো রকম চালের গুঁড়ো সুজি ব্যবহার না করেই এটা খুব সহজে বানাতে পারবেন। কিভাবে বানাবেন তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে বাজারে যে পাতলা চিড়ে পাওয়া যায় সেই চিড়েটা নিতে হবে। নিয়ে ভালো করে পরিষ্কার করে এরমভাবে ধুয়ে জলটা একদম চেপে নিতে হবে, যাতে একদম জল না থাকে। জলটা বেশি পরিমাণে থাকলে তাহলে চিড়েটা বেশি নরম হয়ে যাবে, ডোটা তৈরি করা যাবে না। এবার এটাকে আমি একদিকে সরিয়ে রাখলাম। এবার পিঠে তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি 1 লিটার লিকুইড দুধ। আপনারা যে কোনো লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। সেটাতে দিয়ে দিলাম 4টে ছোটো এলাচ, দিয়ে দুধটাকে ভালো করে ফোটাবো। এবার দুধটা ঘন করার জন্য দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার মিষ্টি ব্যবহার করব। দিয়ে দিলাম এখন শীতের দিনের তৈরি খাঁটি নলেন গুড়। দিলে এর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে এবং গন্ধটাও খুব ভালো হয়। দিয়ে এটাকে মিশিয়ে ধীরে ধীরে লো ফ্লেমে ফুটতে দেব। অন্যদিকে আমি পিঠেটার জন্য একটা পুর বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের নারকেলের কোড়া এবং অল্প গুড় দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবং অল্প আঁচে এটাকে ভালো করে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এখানে আঁচটা বাড়ানো যাবে না, তাহলে গুড়টা সহজে পুড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমার পুরটা প্রায় প্রস্তুত। এখানে আমি 2টো এলাচ ব্যবহার করেছি। এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে এদিকে চিড়েগুলো দেখুন কতটা নরম হয়ে গেছে। এবার এটাকে ভালো করে চেপে চেপে একটু মেখে নেব। ভালো করেই চেপে চেপে মাখতে হবে, কোনো রকম যাতে চিড়ের গোটা গোটা অংশ না থাকে। এইভাবে দেখুন বন্ধুরা, একদম ময়দার মতো করেই মাখতে হবে। সময় নিয়ে ভালো করে ঘষে ঘষে দোলে দোলে এটাকে মাখতে হবে। এবার একটু শক্ত করার জন্য এবং বাইন্ডিংয়ের জন্য 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। তাহলে পিঠেটা অনেক মসৃণ হবে এবং ডিজাইন করতে অনেক সুবিধা হবে। দেখুন বন্ধুরা, মাখিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি, একদম মসৃণ ডো, এইভাবে যেভাবে লুচির ডো আমরা তৈরি করে থাকি। এবার এই ডো থেকে অল্প অল্প লেচি কেটে নিয়ে আমি পিঠেগুলো তৈরি করে নেব। এইভাবে আমি হাত দিয়ে দিয়ে একটা বাটির মতো করে নিচ্ছি, যেইভাবে আমরা পুলি পিঠের বাটি তৈরি করি। দিয়ে এর ভেতরে অল্প অল্প পুর আমি ভরে দেব। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা নতুন ভিউয়ার্স তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করারও অনুরোধ রইল। এইভাবে পুরটা ভরে দিয়ে আমি একটু গোল করে নিলাম, নিয়ে মাঝখানটা এইভাবে একটু গর্ত করে দিচ্ছি, তাহলে পিঠেটা দেখতে অনেকটা সুন্দর হয়। এইভাবে একটা কাঠি নিয়ে আমি কুমড়োর যেইভাবে শিরে তোলা থাকে সেইভাবে আমি দাগ কেটে নিচ্ছি। দেখতে অনেকটা কুমড়োর মতোই হবে বন্ধুরা, তাই আমি এর নাম দিয়েছি কুমড়ো পুলি পিঠে। এইভাবে যে যার মতো ডিজাইন আপনারা করে নিতে পারেন। আমার এই রকম ডিজাইনটা পছন্দ, আমি করে নিয়েছি। এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। দেখুন বন্ধুরা, আমার একটা পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে ধীরে ধীরে আমি সমস্ত পিঠেগুলো আস্তে আস্তে গড়ে নেব। বন্ধুরা, এই বাটিটা তৈরি করার সময় হাতটা একটু চটচটে লাগতে পারে। আপনারা শুকনো ময়দায় হাত নিয়ে এটা তৈরি করতে পারেন, বা জলে হাত ডুবিয়ে এটা তৈরি করতে পারেন। এইভাবে সমস্ত পিঠেগুলো আমি একে একে তৈরি করে নিচ্ছি। এটা খুবই সহজ বন্ধুরা। দেখুন বন্ধুরা, এইভাবে গোল করে নিয়ে আগের মতো সেমভাবে গর্ত করে দিলাম, দিয়ে কাঠি দিয়ে এইভাবে আমি ডিজাইনটা তুলে নিচ্ছি। বন্ধুরা, এই পিঠেটা দুধ পুলিয়ে হয়, কিন্তু কোনো রকম চালের গুঁড়ো ঝামেলা থাকলো না, খুব সহজে এটা তৈরি করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমার আরেকটা হয়ে গেছে। আমি একে একে সব পিঠেই তৈরি করে নিয়েছি। এইভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিলাম। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা যদি চিড়েটা বেশি নরম হয়ে যায়, বেশি পরিমাণে একটু ময়দা ব্যবহার করে ডোটা তৈরি করতে পারবেন। এবার যে দুধটা ফুটছিল সেই ফুটন্ত দুধে আমি একে একে সমস্ত পিঠেগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, এবং দুধটাও ততক্ষণে গাঢ় হয়ে যাবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে অনেকটা। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। দুধটা ঠান্ডা হলে আরেকটু গাঢ় হয়ে যাবে। আমার আজকের কিন্তু প্রস্তুত চিড়ের কুমড়ো পুলি পিঠা।
দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে। আশা করি স্বাদটা তো খুব ভালোই হবে, একবার বানিয়ে দেখবেন।